মালাই কুলফি খেতে আমাদের কার না ভালো লাগে। পুরোনো দিনে স্কুলের বাইরে যে আমরা 2 টাকা দিয়ে মালাই কুলফি কিনে খেতাম, সেটার স্বাদ এখনকার তুলনায় অনেক বেশি ছিল। তাই ভাবছি পুরোনো দিনের সেই মালাই কুলফি রেসিপি বাড়িতে বানাই। চলুন তাহলে। আসসালামু আলাইকুম, সবাই স্বাগতম ইঞ্জু কিচেনে। চলুন তাহলে আমি কীভাবে মালাই কুলফিটা বাড়িতে বানাচ্ছি সেই প্রসেসটাই দেখে নিই। প্রথমে কড়াতে আমি 1 লিটার দুধ দিয়ে দেবো। আপনারা যদি বেশি পরিমাণ কুলফি বানাতে চান তাহলে দুধের পরিমাণটা আরও বেশি নেবেন। এই দুধটাকে আমি জাল দিয়ে একদম গাঢ় করে নেব, মোটামুটি 1/2 লিটারের মতো। খুব ভালো মতো দুধটা ফুটে আসে। এইভাবে কন্টিনিউ হাতের মাধ্যমে নেড়েই আমি এটাকে জাল দিয়ে নেব। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লো রেখেছি। খুব হাই ফ্লেমে দুধটা কিন্তু আমরা জাল দেবো না। কিছুক্ষণ দুধটা ফুটে গেলে সেখান থেকে আমি একটা পাত্রে কিছুটা দুধ তুলে নিয়েছি। সেখানে দিয়ে দেবো 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো 1.5 চামচ মতো গুঁড়ো দুধ। খুব ভালো মতো দুটোই মিশিয়ে নিয়ে নেব। এই দুটো উপকরণ দিলে দেখবেন একদম পুরোনো দিনের স্বাদের মালাই কুলফি আপনাদের বাড়িতে খুব সহজে তৈরি হয়েছে। এবার সেই মিশ্রণটা আমি দুধের মধ্যে ঢেলে দিয়ে দেবো। এবার কন্টিনিউ হাতের মাধ্যমে আমি নাড়তে থাকবো। 1 মিনিটও কিন্তু নাড়া বন্ধ করবেন না, নাহলে নিচ থেকে লেগে যাবে, উপরে দানা দানা হয়ে থাকবে। খুব ভালো মতো হাতাটা ঘুরিয়ে এইভাবে নাড়িয়ে নেব এবং দুধটা জাল দিয়ে একদম গাঢ় করে নিয়ে নেব। কিছুক্ষণ পর সেখানে আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী চিনি। যতটা মিষ্টি খাবেন সেই পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন। দেখুন আমার দুধটা জাল দিয়ে কতটা পরিমাণ গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব আঠালো হয়ে যাবে ঠিক এইরকম। আমি তখন আর আপনার নামিয়ে নিই, তবে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা গাঢ় করতে হবে। চলুন এটা আবার নামিয়ে নিই। আমি নামিয়ে নিয়েছি। এবার সেখানে আমি দিয়ে দেবো কাজু এবং কাঠবাদাম কিছু, আমি এখানে আগে থেকে কেটে নিয়েছিলাম। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে নেব। এটা যদি আপনাদের বাড়িতে না থাকে এটা অপশনাল, না দিতেও পারেন, তবে দিলে খুব ভালো মতো একটা স্বাদ আসে। একটা মিক্সিতে জাস্ট একবারে ঘুরিয়ে নিয়ে নেব। এবার আমি কয়েকটা কাপ নিয়েছি চায়ের। এই মিশ্রণটা কাপগুলোর মধ্যে একে একে ঢেলে দিয়ে দেব। আমার এখানে 3টে কাপই সমস্ত মিশ্রণ হয়ে গেছে। এবার একটা সাদা কাগজ নিয়ে উপর থেকে মুড়ে দিব। কাগজগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়ে রাবারের সাহায্যে ঠিক এইভাবে আমি মুড়ে দিয়ে দিয়েছি। এবার এগুলো ফ্রিজে দিয়ে দেবো। আপনাদের কাছে যদি খুব কম সময় থাকে তাহলে 3 ঘন্টা ফ্রিজে রাখবেন। যদি ওভারনাইট রাখতে পারেন তাহলে তো আরও খুব ভালো। এটা আমি ওভারনাইটে রেখেছি। দেখুন পরের দিন সকালবেলা এসে আমি এটা জাস্ট ঘুরবো, জাস্ট হাত দিয়ে ধরতে পারছি না, এত ঠান্ডা হয়ে গেছে এবং দেখুন কতটা ভালো মতো জমে গেছে। এবার জাস্ট একটা করে আমি এখানে কাপ নিয়ে হাতের মাধ্যমে একটু গড়িয়ে নিয়ে নেবো, তাহলে খুব সহজেই বেরিয়ে আসবে। এবার আমি এখানে কাটিয়ে নেব। কাটিয়ে নিয়ে আমি 2 দিকে 2টো কাঠি দেবো। আমি এখানে একটা কাপ থেকে 2টো কুলফি বের করবো, সেই জন্য 2 দিকে কাঠিগুলো আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা কাঠি দিয়ে বের করে নিয়েছি, তারপর আরেকদিকে আরেকটা কাঠি আমি জাস্ট দিয়ে মাঝ বরাবর একটা চাকুর সাহায্যে কেটে নিয়ে গেল। বাস, আপনাদের মালাই কুলফি রেডি। এটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, এতটাই স্বাদ হয় যেটা আমি বলে বোঝাতে পারবো না। সবাই হয়তো মালাই কুলফি খেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিয়ে দেবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা।